মুহাদ্দাদ সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি রহমতের খাজিনা, তোমাকে পেতে দিওয়ানা। তুমি রহমতের খাজিনা, যেতে চাই সোনার মদিনা। মন যে বাধা মানে না, তুমি রহমতের খাজিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যে অধম গুনাহগার, করেছি গুনারি পাহাড়। আমি যে অধম গুনাহগার, করেছি গুনারি পাহাড়। পেতে চাই তোমারি দিদার, এই যে মনের বাসনা। তুমি রহমতের খাজিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إمام الأولين الآخرين بحر صدقا رحمة للعالمين إمام الأولين الآخرين بحر صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله খোদা তব দুর্গাহে মোর এ অনুনয় সকল তব এ দেহে প্রাণে যেন সয়, এ দেহে প্রাণে যেন সয়। যা কিছু আমার এই দুনিয়ায় সকলে ছিনিয়ে যদি নিয়ে যাও, সকলে ছিনিয়ে যদি নিয়ে যাও, নিশ্চয় থাকিব
তবু তোমাকে চাহিব, তবু তোমাকে চাহিব, হয়ে অসহায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বত সাথে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। जिस्म गंदो नब बंदो गोशबान, ताते बीनी नूर हक बरमा बखा। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পৈখেরপাড় নয়াকান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আরো বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার মুরব্বী দাদাজিরা ও বাবাজিরা ও আমার যুবক ভাইয়েরা ও বন্ধুরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে আমরা একটি বেহেশতি পরিবেশে বসতে পেরেছি। ভালো কাজের অংশীদার হওয়া, পাঠ হওয়া, এটা জীবনের পরকালের জীবনের জন্য কল্যাণময়। আমরা এরকম একটি মজলিসে বসতে পেরে খুশি না বেজার? চিৎকার করে বলি খুশি না বেজার? আমি বিশেষ করে মাহফিল কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই যে সামনে রমজান ইবাদতের মাস আসতেছে, ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুব সমাজের মাধ্যমে একটি সুন্দর মাহফিল করার তৌফিক দিয়েছেন। এজন্য আমার প্রাণপ্রিয় যুব সমাজকে, এই মাহফিল কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ সকলকে এই উসিলায় জান্নাতি হিসেবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমাকে মাহফিল কমিটি থেকে একটা বিষয় দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ ও ইসলামিক সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআন হাদিস থেকে আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ করে দেন, তৌফিক দেন। এজন্য সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আসলে বিষয়টা অনেক ব্যাপক, সময় অল্প। যাই হোক, কিছু কি পয়েন্ট, মৌলিক পয়েন্ট আমি বলে ইনশাআল্লাহ শেষ করব। সম্মানিত সুধী, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত কারিমাটি সূরাতুল হাশরে একটি আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে আমার সাথে তেলাওয়াত করবেন। আল্লাহর কোরআনের সাথে উচ্চারণ করতে পারছেন না, কিন্তু মুখ নাড়লেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কষ্ট করলেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি করতে চাই কি না? চাই কি চাই না? সবাই বলুন, চাই কি চাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে যা কিছু নিয়ে আসছে ফাখুযু, নির্দ্বিধায়, উইদাউট এনি হেজিটেশন, কোনো সন্দেহ ছাড়াই গ্রহণ করে নাও, অ্যাকসেপ্ট করে নাও। কোনো সন্দেহ থাকলে ঈমান থাকবে না? কোনো সন্দেহ থাকলে ঈমান থাকবে না? আমার সাথে রেসপন্স করতে হবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয়ে তোমাদেরকে নিষেধ করেছে, বারণ করেছে, তোমাদের সামনে হারাম ঘোষণা করেছে, ফান্তাহু, কোনো প্রশ্ন ছাড়া, কোনো প্রশ্ন রাখা ছাড়া, কোনো সন্দেহ ছাড়া তা থেকে বিরত থাকো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থেকে বিরত থাকতে বলেছেন, এই কথাটার উপরে আজকে আমার আলোচনা হবে। এর আগে আমার ছোট্ট একটা কথা আপনাদের বুঝে নিতে হবে, সেটা হচ্ছে নৈতিক অবক্ষয় বলতে কি বুঝি। সহজ কথায় নৈতিক অবক্ষয় মানে হচ্ছে এই যে কোরআনের দুইটা পয়েন্ট বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা গ্রহণ করা হচ্ছে ঈমান, তা গ্রহণ করা হচ্ছে নৈতিকতা, আর যেটা নিষেধ করেছেন তা গ্রহণ করা হচ্ছে অনৈতিকতা। দিস ইজ কল্ড নৈতিক অবক্ষয়। এটাকে কি বলা হয়? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয় নিষেধ করে গেছেন সে সকল বিষয়গুলোকে কি বলা হয়? নৈতিক অবক্ষয়। এখন এটা যদি যুব সমাজের মধ্যে এটা গেঁথে যায়, তাহলে এই অবক্ষয়টাকে বলা হয় যুব সমাজের অবক্ষয় বা যুব সমাজের নৈতিক অবক্ষয়। এই কথাটা না বুঝলে আমরা সামনে আলোচনা বুঝবো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করেছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ড্রাগ এডিকশন, মাদক আসক্ত, মাদক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ব্যাপারে নিষেধ করেছেন না আদেশ করেছেন? নিষেধ করেছেন। তো এটা যে গ্রহণ করবে তার ক্ষেত্রে এটা নৈতিক না অনৈতিক? বুঝতে পারছি। তাহলে এগুলো গ্রহণ করা হচ্ছে নৈতিক অবক্ষয়। এর পিছনে অনেকগুলো কারণ আছে। এই নৈতিক অবক্ষয়গুলো আমাদের যুব সমাজের মধ্যে হচ্ছে কেন? কারণ আমরা বুঝে না বুঝে মাদকাসক্ত হয়ে যাচ্ছি, ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছি। আমরা খারাপ সঙ্গ, অসৎ সঙ্গ গ্রহণ করছি, ঠিক না? অসৎ সঙ্গটা আমাদের কাছে একবার বেদির মতো হয়ে গেছে। কে যে ভালো কাকে গ্রহণ করবে খুব মুশকিল, খুব কঠিন হয়ে পড়ছে এই বিষয়টা। কাকে যে গ্রহণ করব খুব দ্বিধায় পড়ে গেছে। যে জন্য যুবক চিন্তা না করে নৈতিক অবক্ষয়ের দিকে পা ফেলে দেয়, কোনো চিন্তা ছাড়াই সে একটা খারাপ সঙ্গ গ্রহণ করে নেয়। জিনা, ব্যভিচার, জুয়া, ধর্মীয় শিক্ষা না থাকা, এগুলো হচ্ছে যুবকদের নৈতিক অবক্ষয়। এখন যুবক এই নৈতিক অবক্ষয়গুলো, এই পদস্খলনগুলো তার কেন হচ্ছে? এর পিছনে বড় কারণ আমাদের এই যুব সমাজ বুঝতে পারছে না তার মূল্য কত। তার মূল্য সে জানে না। তার মূল্য যদি জানতো, যে তার মূল্য ইসলামে কত কত বেশি, আল্লাহর কাছে কত বেশি, জান্নাতেও তাদের মূল্য কত বেশি থাকবে, যদি বুঝতো তাহলে কখনোই
নিজেকে এইভাবে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারত এই জন্য এই সময়টাকে ইউথ ইজ দ্য গোল্ডেন টাইম ফর এভরি হিউম্যান বিং। মানব জীবনে এই যৌবন বয়সটা খুবই গুরুত্বপূর্ণ, এর চেয়ে গুরুত্বপূর্ণ সময় আর নেই। বলছিলাম আমাদের এই যুব সমাজ কেন আজ তার এই জীবনকে ধ্বংস করছে, অথচ আল্লাহ বলছে ওয়ালা তুহলিকু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অথচ আমাদের যুব সমাজ মাদক গ্রহণ করছে, নেশাযুক্ত দ্রব্য গ্রহণ করছে। চিন্তা করুন, সে বুঝতেছে না দুদিন পর তার কিডনি ফেলার হয়ে যাবে, কাজ করবে না, তার এই এনার্জি আর কাজ করবে না। তার এই শক্তি আল্লাহ দিয়েছিল ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু আমার যুবক ভাই এই ইবাদতের বিপরীতে তার এই শক্তিটা খরচ করলো আল্লাহর বেয়াদবিতে, আল্লাহ তাআলার বিরুদ্ধে, যে আল্লাহর নাফরমানিতে, যে বিষয় আল্লাহ নিষেধ করছে। সম্মানিত শুধু আমার যুবক ভাইদেরকে আমি বলবো, জীবনটাকে, এত সুন্দর জীবনটাকে আপনি নষ্ট করেন না। এত সুন্দর জীবন, ইবাদতের জন্য এর থেকে সুন্দর জীবন আর আপনি পাবেন না। মানুষ এই ইয়াং লাইফটা, এই ইউথ লাইফটা আর পায় না। এর পিছনে বড় কারণ যুবক তার এই যৌবনের যে মূল্য সেটা জানে না। ইউ ডোন্ট নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউর ইয়ুথ। তোমার যৌবনের যে মূল্য সেটা তুমি জানো না যুবক ভাই। ওহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইনফরমেশন আসলো, নবীজি মক্কার কাফের কুরাইশরা মদিনাতে আক্রমণ করবে। নবীজি প্রস্তুতি গ্রহণ করতে হবে। নবীজি চিন্তায় পড়ে গেলেন, হঠাৎ করে এভাবে কিভাবে এত ওয়েল প্রিপেয়ার্ড, এমন ওয়েল ট্রেন্ড একটা সৈন্যবাহিনীর বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হাবিব ওয়াশাবিরহুম ফিল আমর, হাবিব আপনি সাহাবীদের সাথে পরামর্শ করুন, সাহাবায়ে কেরামকে নিয়ে বসুন, তাদেরকে জিজ্ঞাসা করুন কি ব্যবস্থা নেওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এইভাবে নিয়ে বসে পড়লেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, দেখো এরকম এমন অবস্থা, কাফেররা যে কোনো সময় মদিনায় আক্রমণ করতে পারে, কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি, আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আমরা কি মদিনাতে থেকে যুদ্ধ করব, মদিনাতে অবস্থান করে যুদ্ধ করব, না মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করব। প্রবীণ সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আমাদের অবস্থা বড় নাজুক, আমরা যেমন প্রস্তুত নই, আমাদের জন্য মদিনাতে থেকে যুদ্ধ করাটা সেও হবে, এটাই আমাদের জন্য বেটার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ইয়াং সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি বলো? যুবক তরুণ সাহাবায়ে কেরাম বললেন, নবীজি উই আর প্রিপেয়ার্ড টু ফাইট পারফেক্টলি, আমরা যথাযথভাবে তাদের সাথে লড়াই করতে প্রস্তুত। সুবহানাল্লাহ, এটাকে বলা হয় যুবকের রক্ত। নবীজি আমরা প্রস্তুত আছি, আমরা তাদের সাথে ফাইট করব, মদিনাতে থেকে নয়, মদিনার বাহিরে গিয়ে। সুবহানাল্লাহ, আমাদের সে হিম্মত, সে সাহস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই প্রস্তাবটা খুব পছন্দ করলেন। সুবহানাল্লাহ, তাদের প্রস্তাব পছন্দ করলেন।
চিৎকার করে বলুন, কাদের প্রস্তাব পছন্দ করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে প্রাধান্য দিলেন, যুবকদেরকে মূল্যায়ন করলেন, যুবকদেরকে মূল্য দিলেন। যুবক, তোমাদের প্রস্তাবটা আমার বড় ভালো লেগেছে, ঠিক আছে, আমি তোমাদের প্রস্তাব গ্রহণ করলাম, মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করব। এই পরেই মদিনার বাহিরে উহুদে গিয়ে যুদ্ধ করেছিলেন। সুবহানাল্লাহ। কাদেরকে মূল্য দিলেন? কিন্তু আমরা যুবক ভাইরা এই মূল্য সম্পর্কে জানি না, বুঝি না। আমি আমার মূল্য থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ আমাকে কি মূল্য দিল, ইসলাম আমাকে কি মূল্য দিচ্ছে আমি জানি না। আমার মধ্যে এই বোধটা নাই, তাই আমি আমার জীবনটাকে এত এইভাবে নষ্ট করছি। আমি যদি জানতাম আল্লাহর কাছে আমার কি মূল্য। হাসরের ময়দানে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, খুব কঠিন সময়, এর চেয়ে ডিফিকাল্ট সময় মানুষ আর পার করবে না। মানুষগুলো অস্থির হয়ে যাবে। আজ সূর্য আমাদেরকে 9,30,00,000 মাইল থেকে দূর থেকে আমাদেরকে তাপ দেয়, আমাদেরকে তার আলো দেয়। 9,30,00,000 মাইল থেকে আমাদেরকে আলো দেয়। সে আলোতে আমরা ঘরে গিয়ে আশ্রয় নেই, এসিতে গিয়ে আশ্রয় নেই, গাছের ছায়ায় আশ্রয় নেই, সহ্য করতে পারি না। আমাদের বাংলাদেশে এভারেজ 39 ডিগ্রি সেলসিয়াস হয়, মাত্র 39 ডিগ্রি সেলসিয়াস, জাস্ট এতটুকু তাপমাত্রা। এই কঠিন এত সূর্যের এই তাপ আমরা সহ্য করতে পারি না। আমাদের কাছে কত আশ্রয়ের সুযোগ আছে, ফ্যান আছে, আমাদের কাছে ঘর আছে, আমাদের কাছে শেল্টার, যে কোনো জায়গায় আমরা শেল্টার নিতে পারি, আশ্রয় নিতে পারি। কিন্তু হাসরের ময়দানে এমন কঠিন পরিস্থিতি হবে যেদিন সূর্য 9,30,00,000 মাইল থেকে নয়, সূর্য মাত্র 1 মাইল দূর থেকে আমাদেরকে তাপ দিবে। আল্লাহু আকবার। বুঝতে পারছেন? মাত্র 1 মাইল। হাদিস শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাত্র 1 মাইল। সূর্য এখন যেভাবে আমাদেরকে তাপ দেয়, তাপটা হচ্ছে এইভাবে, সূর্যের তাপ উল্টো মুখ থেকে, সূর্যের মুখ হচ্ছে উপরের দিকে, সূর্যের তাপটা উপরের দিকে যায়, উপর থেকে যে গ্যালাক্সি গুলো আছে, যেকে রিফ্লেকশন হয়ে আমাদের দিকে আসে। এই 9,30,00,000 মাইলের সূর্যের এই এত দীর্ঘ পথ, আলো এত দ্রুত গতি সম্পন্ন, মাত্র 8 মিনিট 20 সেকেন্ডে আমাদের কাছে পৌঁছে যায়। এত কঠিন অবস্থা, কিন্তু সেদিন সূর্য উল্টো মুখে নয়, এক তো থাকবে 1 মাইল, আরেক এইভাবে তাপ দিবে। আল্লাহু আকবার। বুঝতে পারছেন? সেদিন মানুষ এত গরমাক্ত হয়ে যাবে, এত ঘেমে যাবে, মানুষ অস্থির হয়ে পড়বে। সেদিন কোনো ঘর পাবে না, কোনো ছায়া পাবে না, গাছ পাবে না, সেদিন কোনো এসি পাবে না, সেদিন মানুষ ফ্যান পাবে না, কোনো আশ্রয়ের জায়গা পাবে না। এত কঠিন পরিস্থিতির মধ্যে মানুষগুলো হতাশ হয়ে শুধু ঘুরবে। হাদিস শরীফের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের গুনাহ অনুযায়ী এতটা ঘেমে যাবে মানুষ, কারো পায়ের পাতা পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে ঘামে, কারো কারো মাজা পর্যন্ত ডুবে যাবে, কোমর পর্যন্ত ডুবে যাবে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনকি মানুষের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল দিয়ে মুখের দিকে ইশারা করে বলে, সাহাবায়ে কেরাম, এই মুখ পর্যন্ত মানুষের ঘাম এসে পৌঁছাবে, ডুবে যাবে। আল্লাহু আকবার। সে কঠিন সময়ে মানুষ অস্থির হয়ে বলবে, আল্লাহ, শাস্তি যা দেওয়ার দিয়ে দাও, সহ্য আর করতে পারছি না। ওগো আল্লাহ, বিচার কার্য শুরু করো, আর সহ্য করতে পারছি না। এমন অস্থির হয়ে মানুষগুলো ছুটে বেড়াবে, কোনো ছায়া পাবে না। সেদিন আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তির জন্য ছায়ার ব্যবস্থা করবেন। সুবহান। কয় শ্রেণীর?
চিৎকার করে বলুন, কয় শ্রেণীর মানুষ? আমরা 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাই কিনা? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন 7 শ্রেণীর মানুষকে সেদিন তার ছায়া, স্পেশাল ছায়া, কুদরতি ছায়া, তার বিশেষ 7 শ্রেণীর বান্দাকে আশ্রয় দিবেন, শেল্টার দিবেন। সে 7 শ্রেণীর একজন হচ্ছে শাবুন শাআনা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালে ইবাদতের মধ্যে কাটিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার মূল্য বুঝেন? এত কঠিন পরিস্থিতিতে কেন ঘটনাটা বললাম বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে আপনার মূল্য কোথায়, কোথায় বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্য থেকে যুবককে বাছাই করবে, যে যুবক তার সকল ইচ্ছাগুলো আল্লাহ থেকে সুপর্দ করেছে। যুবকের মনটা চেয়েছে মদ খেতে, যুবক খায় নাই। যুবক ভাবছে বিয়াকুয়া বিওয়াবারিক ওয়া কাসিন মাঈন, আল্লাহ তুমি আমার জন্য বেহেশতে যেই, আমার জন্য বেহেশতে যেই প্রবাহিত শরাবের নদী রেখেছো, মদের নদী রেখেছো, আমি সেখান থেকে পান করব। আজ আমি তোমার জন্য ছেড়ে দিলাম, আমার জন্য তুমি ওই দিন ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। পেতে চাই তা তো ছাড়তে হবে। এখন দুনিয়াতে আমরা যেটা খাই, মাথা তো ঠিক থাকে না, থাকে না, ঠিক থাকে না। খুব ভয়ঙ্কর অবস্থা। কাকে যে কি বলে সম্বোধন করে সে নিজেও জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, সেদিন আমি তোমাদেরকে শরাব পান করাবো, শরাব। কিন্তু দুনিয়ার এই নদী, দুনিয়ার এই মদের মতো নয়, দুনিয়ার এই নেশা জাতীয় দ্রব্যের মতো নয়। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউজিফুন। সেদিন যুবক এ মদ খাবে, কিন্তু মাতলামি আসবে না, মাথা ব্যথা করবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি মদ খাবো না দুনিয়া? চিৎকার করে বলুন, চিৎকার করে বলুন, জান্নাতিটা খেতে চাই না দুনিয়াটা? চিৎকার করে বলুন, জান্নাতি জানো দুনিয়াটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যখন যাবেন, ঊর্ধ্বগমনের জন্য যখন প্রস্তুত হলেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই যে আপনার পাশে 2টি পেয়ালা রাখা আছে, একটি পেয়ালার মধ্যে দুধ আছে, আরেকটি পেয়ালার মধ্যে মদ আছে। ওগো নবীজি, আপনার ইচ্ছা, অ্যাজ ইউ উইশ, আপনি যে কোনো একটা চয়েস করুন। বলে রাখেন, আজ আপনি যেটা চয়েস করবেন এটাই আপনার উম্মতের জন্য হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদটা না নিয়ে দুধের যেই পেয়ালাটা আছে সেটা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য কল্যাণকর বিষয়টাই বেছে নিলেন। সুবহানাল্লাহ। যেটা ইসলাম নিষেধ করেছে তাদের উপকার আছে, কোনো উপকার আছে? তাহলে আমার যুবক ভাইরা, তার মূল্য, তার উপহার কি রয়েছে, এগুলো না জানার কারণে এগুলোর দিকে ঝুঁকে যাচ্ছে। আমার যুবক ভাই, আপনি আপনার মূল্য জানেন না। আপনার মূল্য যদি জানতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই যৌবনের সময়টাকে এতটাই পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যখন জান্নাত দিবেন, আল্লাহর প্রিয় সকল বান্দা মুমিন বান্দাদেরকে যখন জান্নাতে প্রবেশ করাবেন, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ যুবক যুবতী বানাইয়া প্রবেশ করাবেন। এই শেপটা কতটা পছন্দের আল্লাহ, বুঝতে পারছেন? সবার বয়স থাকবে কি যৌবনের। কেউ হয়তো 150 বছর বয়সে মারা গেছে,
কেউ হয়তো 200 বছর বয়সে মারা গিয়েছে। এখন এই বয়সগুলি এরকম হয়ে আসছে, 73 74-এ চলে আসছে। কিন্তু আগে তো একটা সময় ছিল মানুষ 400-500 বছর হায়াতে মাত্র যুবক হয়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের এই সময়টাকে এতটাই পছন্দ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বৃদ্ধা মহিলা আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজা করে বললেন, বৃদ্ধারা তো জান্নাতে যাবে না। বৃদ্ধা মহিলা কেঁদে দিলেন। কি বলে, সারা জীবন আমল করলাম, জান্নাতে যাব না কেন? নবীজি বললেন, কেঁদো না, তুমি বৃদ্ধা জান্নাতে যে বৃদ্ধা, তুমি জান্নাতে যাবে না এটা বলি নাই, বৃদ্ধারা জান্নাতে যাবে না বলেছি। কারণ আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দীদের মধ্যে যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, প্রত্যেক যুবক যুবতীকে ওই সময় যুবক যুবতী বানাইয়া জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা, যুবক যুবতী হয়ে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য এই সময়টাকে এইভাবে নষ্ট করা যাবে না। এই সময়টা গোল্ডেন টাইম, এই সময়টা ইবাদতের মুহূর্ত। এই সময় ছাড়া আপনি আর শক্তি পাবেন না। যুবক যখন ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখো আমার যুবক বান্দা ইবাদত করছে আল্লাহ রাব্বুল আলামিন। তখন বলে, ফেরেশতারা রে, আমি আমার এই যুবক বান্দাকে নিয়ে গর্ব করি। আমার এই যুবক বান্দাটা আমার কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের নেতা, আমাদের কোন সেলিব্রিটি আমাদের নিয়ে যদি একটু গর্ব করে, বুক ফুলে যায়। কারণ আমরা বাস্তবে দেখতে পাচ্ছি, রিয়েলিস্টিক বস্তুবাদী আমাদের চোখের সামনে এগুলো দেখতে পাচ্ছি। তাই এগুলোকে মনে হচ্ছে কি সম্মান, কি অনার। কিন্তু আল্লাহ যে আপনাকে নিয়ে গর্ব করছে, এটা আপনার ফিল হচ্ছে না, শুধু দেখা যাচ্ছে না বলে। আপনি দেখছেন না বলে ফিল করছেন না যে আল্লাহ আপনাকে নিয়ে গর্ব করছে। যিনি তামাম জাহান সৃষ্টি করলেন, যিনি তামাম জাহানের মাখলুকাতের সৃষ্টিকর্তা, ক্রিয়েটর, তিনি আপনাকে নিয়ে গর্ব করেন। আপনার এই গর্বতে আপনার ভালো লাগে না, কারণ আপনি বাস্তবে দেখতে পাচ্ছেন না। কিন্তু যেদিন দেখবেন কাল হাসরের ময়দানে এই যুবকদেরকে আল্লাহ কত জান্নাত নেয়ামত দান করবে, তখন আপনি আফসোস করবেন, কুনতু তুরাবা, হায় আজকে যদি মাটি হয়ে যেতাম তাহলে তার কোনো বিষয় থাকতো না। সেদিন বলে লাভ হবে? সেদিন বলে লাভ হবে? চিৎকার করে বলি, সেদিন বলে কোনো লাভ হবে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমাদের এই সময়টাকে আমরা ইবাদত বন্দেগীতে কাটাবো। আমরা আমাদের যে মূল্য, আমাদেরকে আল্লাহ কি মূল্য দিয়েছেন, ইসলাম আমাদেরকে কি মূল্য দিয়েছেন, এটা আমাদেরকে বুঝতে হবে। এই মূল্য বুঝলে দেখবেন আপনার জীবনকে আপনি এত সুন্দরভাবে নষ্ট করবেন না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারে পানি পান করতে চাই কি চাই না? চিৎকার করে বলুন, চাই কি চাই না? মনে রাখবেন সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারে পানি যে পান করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো না কোনো উপায়ে জান্নাত পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এটা সিম্পটম। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি আমি আপনাকে কাউসার দান করেছি। সেদিন যুবক ভাই আজকে জীবনটাকে এইভাবে নষ্ট করছেন। জীবনটাকে যদি এইভাবে নষ্ট করে দেন, সেদিন প্যারা হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে কি বলবেন? কিছু বলার সাহস থাকবে? চিৎকার করে বলুন, কিছু বলার সাহস থাকবে? এজন্য আমরা হাউজে কাউসারে পানি পান করতে চাই কি চাই না?
আল্লাহ আমাদের সকলকে তৌফিক এনায়েত করুক। আল্লাহ যেন আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দেন, সুযোগ দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, যুব সমাজের নষ্ট হওয়ার একটি বড় কারণ অসৎ সঙ্গ। সঙ্গ ভালো নয়। সঙ্গ দোষে লোহা বাসে করে না? সঙ্গ দোষে কি বাসে? জাহাজ। একটা লোহা আপনি পানিতে ছেড়ে দিয়ে তলিয়ে যাবে, সাথে সাথে লোহা বেঁচে থাকবে? কিন্তু এই লোহাটাই তো জাহাজ হয় না? কথা বলে না। এই লোহাটা ওই সময় এত ভারী, লোহাটা ওই সময় বেঁচে থাকে কিভাবে? এটাকে বলা হয় সঙ্গ দোষের লোহা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমাদেরকে এই জন্য ডিসাইড করতে হবে আমি কাকে বাছাই করব। আমার সঙ্গী যদি ভালো হয় আমিও ভালো হব, আমার সঙ্গী যদি খারাপ হয় আমিও খারাপ হব। কারণ সঙ্গীর সব কিছু তার বন্ধুর উপর প্রভাব ফেলে। সঙ্গীর একটা গল্প বলি, সৎসঙ্গ যদি গ্রহণ করি, চমৎকার এক ঘটনা আল্লাহর কোরআনে আছে সূরাতুল কাহফে। চিন্তা করে দেখুন, ভালো সঙ্গ কত ভালো, কত কল্যাণময়। আপনি যদি একটি ভালো সঙ্গ, ভালো বন্ধু গ্রহণ করেন, এটা আপনার জন্য কতটা ভালো। 7 জন যুবক ছিল যারা ওই সময়কারের রোমান যে সাম্রাজ্যের অধিপতি রাজা, তার বিরুদ্ধে সে 7 যুবক দাঁড়িয়ে গিয়েছিল। এক আল্লাহ ওয়াহদানিয়তের স্বীকৃতি তারা দিয়েছিল যে আল্লাহ এক, এই বলে স্বীকৃতি দিলাম, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। তখন রাজা তাদেরকে ডাকাইলো, এই বিদ্রোহী পার্টিদেরকে আমার কাছে নিয়ে আসো। সে 7 যুবক বাদশার কাছে এসে তাদের বয়ান তারা পাল্টায় নাই। তারা বলছে, আমরা পূর্বে যা বলেছি এখনো তাই বলছি, আমরা এক আল্লাহকেই শুধু আল্লাহ বলে স্বীকৃতি দেই, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। 7 যুবক বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়ে দিল, আপনি আমাদের উপরে যতই শাস্তি চাপিয়ে দেন, আমরা এক আল্লাহর ওয়াহদানিয়তকে কখনোই ছাড়ব না। তখন সে বাচ্চা তাদেরকে 3 দিন সময় দিলেন। 3 দিনের মধ্যে মত পাল্টাইবা, তোমাদের এই অপিনিয়ন চেঞ্জ করবা, তাহলে খবর আছে। 7 যুবক চিন্তা করলেন, এখানে থাকলে তো বড় বিপদ, এখানে থাকলে তো আমরা তাকে ইচ্ছায় অনিচ্ছায় তাকে তো আমরা স্বীকৃতি দিতে হবে, তাকে প্রভু বলে মানতে হবে, আমাদের এখানে থাকা যাবে না। 7 যুবক পালালেন। 7 যুবক বললেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا سبحان الله। 7 যুবক বললেন, আল্লাহ তোমার উপর ভরসা করে বের হয়ে গেলাম, আমরা আমাদের ঈমানকে বিক্রি করতে পারবো না। আল্লাহ মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য দয়া অনুগ্রহ পাঠাও। হে আল্লাহ, আমরা তোমার কাছে অনুগ্রহ চাই। ওয়াহাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। 7 যুবক গভীর গুহায় ঢুকে পড়লেন। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন, তাদেরকে এমন ভাবে আশ্রয় দিলেন, যুবকদেরকে আল্লাহ ঘুম পাড়িয়ে দিলেন। আর এই ঘুম 309 বছর। এক ঘুমে কত বছর? চিৎকার করে বলুন, কত বছর? তাদেরকে আশ্রয় দিলেন কে? এখানে চমৎকার একটি বিষয় আছে। সেই 7 যুবক যখন আল্লাহর জন্য বের হয়ে গিয়েছিলেন, তাদের সাথে একটা কুকুরও বের হয়ে গিয়েছিল। 7 যুবক বারবার কুকুরটাকে বলছিল যাও, তাড়িয়ে দিচ্ছে। কুকুর গাড়তারা, কুকুরের একটা বৈশিষ্ট্য আছে,
কুকুর যাকে ভালোবাসে। আমি একটা গল্প বলেছিলাম, 3 রাষ্ট্র তার মালিককে খুঁজে কুকুর বের হয়ে গেছে, চলে গেছে, মালিকের কাছে পৌঁছে গেছে। কারণ কুকুরের নাকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, সে কুকুর ওই 7 যুবকের সাথে রওনা হয়ে গেল। কুকুর 7 যুবকের সাথে রওনা হলো। কুকুরটাকে কোনোভাবে তাড়াতে পারলো না। কুকুরটা 7 যুবক যখন গুহার ভিতরে প্রবেশ করলো, কুকুরটা তাদের গুহার পাশে বসে রইল। চমৎকার বিষয় হলো, এই 7 যুবক আল্লাহর বড় প্রিয় বান্দা, আল্লাহর বড় প্রিয় যুবক বান্দা। আল্লাহ তাদেরকে পছন্দ করে ফেলেছেন। এই 7 যুবককে আল্লাহ কবুল করে ফেলেছেন। এই 7 যুবকের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কুকুরটাকে, যে কুকুরটা এই 7 পবিত্র যুবকের সাথে ছিল, এই কুকুরটাকে আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন। সৎসঙ্গ বুঝেছেন? বুঝুন না এখনো? আল্লাহর কোরআন, একটা কুকুর 7 জন পবিত্র যুবকের সাথে থাকার কারণে আল্লাহ তাদেরকে কি দিয়ে দিলেন? সে কুকুরকে কি দিয়ে দিলেন? এই জন্য আমাদেরকে সৎসঙ্গ বেছে নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা সত্যবাদী ভালো মানুষদের সঙ্গী হয়ে যাও। এই জন্য আমাদের সৎসঙ্গে থাকতে হবে। সৎসঙ্গ যদি আমরা ত্যাগ করি, তখনই আমরা গুনাহের দিকে ঝুঁকে যাই। রুহামাউ বাইনাহুম, বন্ধু ভালো বন্ধু যদি কবরে চলে যায়, সে বন্ধু আপনাকে মাঝে মাঝে দেখে আর বলে, বন্ধু আল্লাহ তোমাকে দুনিয়াতে ভালো রাখুক। আর খারাপ বন্ধু বলে, তুই আমারে শেষ করে দিস। এজন্য সৎসঙ্গ দরকার। সেটা কবরে গেলেও বুঝতে পারবেন। আমাদের এক বন্ধু আছে, আমাদের এলাকারই নুরুজ্জামান, খুব ছোটবেলায় চলে গেছে। ও আর আমি রেখে 1-2 দিন আগে পিছে জন্মগ্রহণ করেছি। আমি যখন এই মুনাজাত দেই, কেন জানি ওর কথা মনে পড়ে। আমি সব সময় দোয়া করি, আল্লাহ ওকে তুমি জান্নাত দিয়ে দিও, আল্লাহ তুমি আমার সাথে ওকে জান্নাত হিসেবে কবুল করিও। আজকে যদি আমি এই লাইনে না থাকতাম, আমি যদি বিপদে চলে যেতাম, ওর সাথে তো আর অনেক বন্ধু আছে, কয়জন ওর জন্য দোয়া করে, আত্মীয় স্বজনই বা কয়জন দোয়া করে। কিন্তু আমি প্রত্যেক যখন এই মুনাজাত ধরি, ওর কথা আমার কেন জানি মনে পড়ে যায়। আমি সবসময় দোয়া করি, আল্লাহ তুমি ওকে জান্নাত দিও। এই জন্য সৎসঙ্গ দরকার, তাহলে আমরা বড় বড় পাপাচার থেকে বেঁচে থাকতে পারবো। কি দরকার? এজন্য আমাদের যুব সমাজের সৎসঙ্গ থেকে দূরে সরে যাবে না, অসৎসঙ্গ ত্যাগ করতে হবে আমাদেরকে। এটা বড় ভয়ঙ্কর। এটার দ্বারাই আমরা বেশিরভাগ অপরাধে ঝুঁকে পড়ি। এজন্য আমার যুবক ভাইয়েরা, ভালো বন্ধু গ্রহণ করুন। ভালো বন্ধু আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন কিছু সময়ের জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। এই সময়টাকে নষ্ট করার জন্য নয়। আমরা বস্তু জগতে যা কিছু চোখের সামনে দেখি, অনেক টাকা, অনেক অডেল টাকা, এগুলি মনে হয় সুখ। মানি ক্যান নট হ্যাপিনেস। টাকা মানুষকে সুখ দিতে পারে না। টাকা মানুষকে কখনোই সুখ দিতে পারে না। আপনি দুনিয়াতে হারাম কামাই করে কয়েকদিন ভালো থাকবেন, আলটিমেটলি আপনাকে যেতে তো হবে। তখন কি করবেন? যুজ্জিনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল qanatiril muqantarati minaz zahabi wal fiddah wal khaylil musawwamati wal an'ami wal harth। আল্লাহ বলেন, এই যে দুনিয়ার যা কিছু দেখছো, এগুলো সব দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য,
এগুলো সবগুলো তোমাদের সামনে সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি, এটি রিয়েলিস্টিক তোমাদের সামনে আছে। তোমরা মনে করছো এটাই মনে হয় চরম সুখ, এগুলি মনে হয় চরম সুখ আনন্দ। আল্লাহ বলেন বান্দারা রে, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়ার ভোগ্য বিষয়। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে এর চেয়ে বড় উপহার রয়েছে। সুবহানাল্লাহ। যদি এগুলোকে ত্যাগ করতে পারো, আল্লাহর কাছে এর চেয়ে বড় উপহার, যেটা আমাদের আউট অফ ইমাজিনেশন, আউট অফ থিঙ্কিং, আমাদের কল্পনা, আমাদের চিন্তার বাহিরে। চিন্তা করতে আর কল্পনা করতে কোনো আইন আছে নাকি? আপনি যদি কল্পনা করেন আকাশে ঘুরতে যান, কেউ বাধা দিবে? এমন এমন জিনিস আল্লাহ তৈরি করে রেখেছেন, যে জিনিসগুলো বান্দা কখনোই কল্পনা করতে পারে না। আল্লাহ এমন এমন জিনিস বান্দার জন্য উপহার হিসাবে রেখেছেন। আমরা সবাই সেটা পেতে চাই কি চাই না? চিৎকার করে বলুন, সেটা পেতে চাই কি চাই না? সম্মানিত শুধু আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে। নৈতিক অবক্ষয়ের আরেকটা কারণ হচ্ছে ধর্মীয় বিষয় থেকে দূরে সরে যাওয়া। একজন দার্শনিক বলেছেন, তিনটা জিনিস যদি তুমি তোমার সন্তানকে শিখাও, ইফ ইউ টিচ 3 আর্টস, তিনটা আর্ট যদি শিখাও, নাম্বার 1 আর রিডিং, পড়াশোনা, নাম্বার 2 রাইটিং, নাম্বার 3 অ্যারিথমেটিক, গণিত। কিন্তু তোমার সন্তানকে তিনটা জিনিস যদি তুমি শিক্ষা দাও, আর যদি তোমার সন্তানকে একটা জিনিস ছাড়িয়ে দাও, সেটা হচ্ছে আর্ট, 1 আর্ট, রিলিজিয়াস। তোমার সন্তানকে যদি একটা ধর্ম শিক্ষা না দাও, তাহলে তোমার সন্তান রেডিকিউলাস, রাবিশ, আরে পরিণত হবে, বদমাশে পরিণত হবে। তোমার সন্তান ইসলাম থেকে দূরে সরে গেলেই তখন একজন বদমাশে পরিণত হবে, যাকে সবাই ঘৃণা করবে। এজন্য ধর্মীয় শিক্ষাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই ধর্মীয় শিক্ষা আমাদের সন্তানদেরকে শেখাতে হবে, কারণ এই ধর্মীয় শিক্ষাগুলি আমাদেরকে শেখায় কোনটা গুনাহের কাজ, কোনটা গ্রহণ করলে আমি জান্নাত পাবো, কোনটা গ্রহণ করলে আমি জাহান্নামে যাব। এই বিষয়গুলো আমাদেরকে কে শেখায়? ধর্মীয় শিক্ষাগুলো শেখায়। এজন্য আমি চাই আমাদের এই যুব সমাজ, আমাদের ভাইয়েরা কত কষ্ট করে এমন একটা মাহফিলের ব্যবস্থা করেছেন। আমি চাই আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছর এমন একটি মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করার সুযোগ দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটা দল কেন বের হয়ে যায় না ইলম অর্জনের জন্য? যারা তার নিজের গোত্রের কাছে, এলাকার কাছে ফিরে আসবে, আর এসে মানুষগুলোকে দ্বীন শিক্ষা দিবে, মানুষগুলোকে ধর্মের শিক্ষা দিবে। আমার ভালো লাগছে যে আল্লাহ আমাকে ইলম অর্জন করার তৌফিক দিয়েছে। আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহর এই আয়াতের উপর আমি একটু আমল করতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেদায়েতের উপরে রাখেন, আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করেন। আর সব সময় যেন আপনারা দ্বীনের উপরে থাকেন, দোয়া করি। যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে সিগারেট ধরে, এটা হলো প্রথম স্মার্টনেস, এটা থেকে দূরে রাখবেন। গবেষণা এসছে 90% মানুষ যারা মদ নেশায় ডুবে আছে, তাদের 90% আগে এই স্মার্টনেসে, ছোটটা ধরে আগে। এটা থেকে শুরু হয়, এটা থেকে কি হয়? শুরু হয়। আপনি যে সিগারেট খাচ্ছেন, আপনার নাক নষ্ট হয়ে যাচ্ছে, আপনার লিভার নষ্ট হয়ে যাচ্ছে। ওয়ালা তুহলিকু আনফুসাকুম, নিজেদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহর কথা মানছি না, আমরা বিড়ি সিগারেট স্মার্টনেসের জন্য ব্যবহার করি, অনেকে কষ্ট দূর করার জন্য ব্যবহার করে, কেউ হতাশ হয়ে গেছে এটা টানে। ওই 7 যুবক হতাশ হয়ে কি কার কাছে গিয়েছিলেন? আল্লাহকে বলছে, আল্লাহ মিন লাদুনকা রাহমাহ, তোমার পক্ষ থেকে রহমত চাই, অনুগ্রহ চাই, তাছাড়া উপায় নাই। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদেরকে একটা সুন্দর ব্যবস্থা করে দাও। কষ্ট লাগছে, আপনি কেন এটা খাবেন? আপনি আল্লাহর কাছে চাইবেন।